ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যান এই দুটো ক্যারেক্টারই ডিসি ইউনিভার্সে সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যেখানে ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে এবং অন্যদিকে সুপারম্যানেরও পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে যেটিকে একটি গডের পাওয়ারের সাথে কম্পেয়ার করা যেতে পারে। এই দুটো ক্যারেক্টার এতটাই বেশি শক্তিশালী হয়ে যাওয়ার পর সুপার হিরো ফ্যানদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে যে সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যানের একটি ভার্সেস ব্যাটেলকে নিয়ে কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে ভার্সেস কম্পারিজন ব্যাটেলকে দেখার আগে এই দুটো ক্যারেক্টারের অরিজিন, পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে ভালোভাবে জেনে নিই, যার ফলে এই ফাইট কম্পারিজনকে আমরা ভালোভাবে বুঝে যেতে পারি। সবথেকে প্রথমে আসা যাক ব্ল্যাক অ্যাডামের কাছে। অরিজিন এন্ড পাওয়ারস অফ ব্ল্যাক অ্যাডাম। ব্ল্যাক অ্যাডামের আসল নাম হলো টেথ অ্যাডাম, যে কয়েক হাজার বছর আগে খানদান নামক শহরের মধ্যে টেকটনের গুলামি পালন করত এবং এই টেকটন ব্ল্যাক অ্যাডামের পুরো ফ্যামিলিকেই মেরে দেয়। কিন্তু টেথ অ্যাডামের ছেলে, যার নাম ছিল গুরুর, সে মারা যাওয়ার আগে তার 6টি গডের পাওয়ারকে তার বাবাকে দিয়ে দেয়, যেটিকে সে রক অফ উইজার্ড নামক মুনির কাছ থেকে পেয়েছিল। নিজের ছেলের কাছ থেকে টেথ অ্যাডাম 6টি গডের শক্তিকে পাওয়ার পর টেথ অ্যাডাম পরিবর্তন হয়ে যায় ব্ল্যাক অ্যাডামে। এর ফলে ব্ল্যাক অ্যাডাম তার ছেলে এবং তার স্ত্রীর মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য টেকটনকে একেবারেই মেরে দেয়। যদি কথা বলা হয় তাকে ব্ল্যাক অ্যাডামের পাওয়ারের সম্বন্ধে, তখন ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে, যেটি হলো সুয়ের স্ট্যামিনা, হেরোর স্পিড, অ্যামনের স্ট্রেংথ, জিউতির উইজডম, আনপুর স্পিড এবং মেন্থুর কারেজ। অর্থাৎ ব্ল্যাক অ্যাডামের কাছেও সমস্ত প্রকার পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেগুলোকে আমরা শ্যাজামের মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু এখানে ডিফারেন্ট হলো এই যে শ্যাজামের পাওয়ার সোর্স হলো গ্রিক গডের, অন্যদিকে ব্ল্যাক অ্যাডামের পাওয়ার সোর্স হলো ইজিপশিয়ান গড। ব্ল্যাক অ্যাডাম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যার ফলে তার উপরে যতই শক্তিশালী অ্যাটাক করা হোক না কেন, ব্ল্যাক অ্যাডাম অতি সহজেই সেই সমস্ত অ্যাটাক গুলো থেকে বেঁচে যায়। ব্ল্যাক অ্যাডামকে বোমের এক্সপ্লোজার দিয়েও আহত করা যায় না এবং ট্রাকের ধাক্কার দ্বারাও একে আহত করা যায় না। ব্ল্যাক অ্যাডামের বডি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে পৃথিবীর অ্যাডভান্স থেকে অ্যাডভান্স হাতিয়ার ব্যবহার করেও একে আহত করা যায় না। এসব ছাড়াও ডক্টর ফেট, যে ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী জাদুকরদের মধ্যে একজন, লাইটিং অ্যাটাকের প্রভাব ব্ল্যাক অ্যাডামের উপর কোন রকম প্রভাব ফেলাতে পারে না। এমনকি ডিসি কমিকের মধ্যে যখন ডক্টর ফেট ব্ল্যাক অ্যাডামের উপরে যখন তার সব থেকে শক্তিশালী ম্যাজিক্যাল অ্যাটাককে ব্যবহার করেছিল, তখনও ব্ল্যাক অ্যাডাম ইনজার্ড হয়নি এবং এই অ্যাটাকটিকে দেখে ব্ল্যাক অ্যাডাম ডক্টর ফেটের উপরে হাসতে শুরু করে দেয়। এসব ছাড়াও ব্ল্যাক অ্যাডামের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে সে 1000 টনের এয়ারক্রাফটকেও অতি সহজে একটি বলের মতো ছুঁড়ে দিতে পেরেছিল এবং সে তার একটি পাঞ্চের দ্বারা প্ল্যানেটের থেকেও বড় অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করে দিয়েছিল। এবং ডিসি ইউনিভার্সের শক্তিশালী ক্যারেক্টার টেরাম্যানের শরীরকেও একেবারে দুটুকরো করে চিড়ে দিয়েছিল। এসব ছাড়াও ব্ল্যাক অ্যাডাম আলোর গতিতে উঠতে পারে এবং থান্ডার ক্ল্যাপকে ব্যবহার করে পুরো একটি শহরের বিল্ডিংকে ধ্বংস করে দিয়েছিল। এবং একবার ব্ল্যাক অ্যাডাম নিজের ম্যাজিক্যাল এবিলিটিকে ব্যবহার করে অ্যাডাম স্ম্যাশারকেও জীবন্ত করে দিয়েছিল। এবং একবার কমিকের মধ্যে যখন ব্ল্যাক অ্যাডামের সাথে শ্যাজামের লড়াই হচ্ছিল, তখন ব্ল্যাক অ্যাডাম শ্যাজামের হাতকে ধরে ভেঙে দিয়েছিল এবং শ্যাজাম যখন নিজের সমস্ত ফ্যামিলিকে নিয়ে ব্ল্যাক অ্যাডামের উপরে আক্রমণ করে দিয়েছিল, তখন ব্ল্যাক অ্যাডাম শ্যাজামের সাথে সাথে তার ফ্যামিলিকেও হারিয়ে দিয়েছিল। এসব ছাড়াও ডিসি কমিকের মধ্যে ব্ল্যাক অ্যাডাম, টিম টাইটান, জাস্টিস, টিম অফ সোসাইটির মতো অনেকগুলো সুপারহিরোকেও হারিয়ে দিয়েছিল। এবার যদি কথা হয় ব্ল্যাক অ্যাডামের লাইভ অ্যাকশন মুভির সম্পর্কে, আমরা ব্ল্যাক অ্যাডামের মুভির মধ্যেও দেখেছিলাম ব্ল্যাক অ্যাডাম একাই জাস্টিস সোসাইটিকে হারিয়ে দিয়েছিল এবং মুভির শেষেও ব্ল্যাক অ্যাডাম সোবাককে একেবারেই চিড়ে দুটুকরো করে দেয়। এবং আপনারা যদি সোবাকের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে না জেনে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে যেমন ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে, তেমন ভাবে সোবাকের কাছে 6টি ডেমনের পাওয়ার রয়েছে এবং এই পাওয়ারটি সোবাককে ব্ল্যাক অ্যাডামের মতোই শক্তিশালী বানিয়ে দেয়। এই সমস্ত পাওয়ারকে ছাড়া ব্ল্যাক অ্যাডামের কাছে খুবই একটি বড় উইকনেসও রয়েছে। কমিকের মধ্যে ব্ল্যাক অ্যাডামের উইকনেস রয়েছে ব্ল্যাক অ্যাডামের স্যাজেম বলা, কারণ কমিকের মধ্যে ব্ল্যাক অ্যাডাম যতবারই স্যাজেম বলেছে সে আবার তার নর্মাল ফর্মে চলে আসে। এবং যেহেতু ব্ল্যাক অ্যাডাম 1000 বছর পুরনো একটি মানুষ, নর্মাল হয়ে ব্ল্যাক অ্যাডামও একবার মারা গিয়েছিল। কিন্তু যদি আমরা মুভির কথা বলে থাকি, তাহলে আমরা এখনো পর্যন্ত ব্ল্যাক অ্যাডামের কোনো প্রকার উইকনেসকে দেখতে পাইনি। ব্ল্যাক অ্যাডাম নিজের ইচ্ছে মতো এবং যতবার ইচ্ছে নিজের নর্মাল ফর্মে এসে যেতে পারে, এমনকি ব্ল্যাক অ্যাডাম বুড়ো হয়ে মারাও যায় না। কিন্তু মুভির মধ্যে ব্ল্যাক
ব্ল্যাক অ্যাডামের অন্য একটি উইকনেস রয়েছে, সেটি হলো ইটারনিয়াম। ইটারনিয়াম হলো এমন একটি রেয়ার ম্যাটেরিয়াল যেটি শুধুমাত্র খান্দাক শহরের মধ্যেই পাওয়া যায় এবং ইটারনিয়ামের কন্ট্যাক্টে আসার সাথে সাথে ব্ল্যাক অ্যাডাম অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। বন্ধুরা, এটা তো ছিল ব্ল্যাক অ্যাডামের অরিজিন, পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার আসা যাক সুপারম্যানের কাছে। অরিজিন এন্ড পাওয়ারস অফ সুপারম্যান। সুপারম্যান ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরোর মধ্যে একজন, যার জন্ম হয়েছিল ক্রিপ্টন নামক গ্রহে। কিন্তু যেহেতু সুপারম্যানের প্ল্যানেট একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল, তাই সুপারম্যানের বাবা সুপারম্যানকে ক্রিপ্টোনিয়াম গ্রহ থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় এবং এরপরে সুপারম্যান পৃথিবীর মধ্যে বসবাস করতে শুরু করে দেয় এবং সুপারম্যান সমস্ত প্রকার বিপদ থেকে মানুষকে বাঁচাতো। এবার জানা যাক সুপারম্যানের পাওয়ারের সম্বন্ধে। সুপারম্যানের বেসিক পাওয়ার হলো সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্পিড, সুপার স্ট্যামিনা, অ্যাডভান্স রিফ্লেক্সেস, হিট ভিশন এবং ফ্লাইং। সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং সুপারম্যান অসীম লেভেলের ভারী বস্তুকেও লিফট করে নিতে পারে। এবং একবার কমিকের মধ্যে সুপারম্যান এমন একটি ভারী গ্রহকে লিফট করেছিল যেটির পুরো ওয়েট পৃথিবী গ্রহের ওয়েটের থেকেও অনেকটা বেশি ছিল এবং সুপারম্যান ওই ওয়েটকে 5 দিন ধরে লিফট করে নিয়েছিল। এসব ছাড়াও সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটি তার এজের সাথে সাথে বাড়তে থাকে। এই জন্যই সুপারম্যানের বয়স যত বেশি বাড়তে থাকবে তখন সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটি ততটাই বেশি পরিমাণে বাড়তে থাকবে। এবার যদি কথা হয় সুপারম্যানের স্পিডের, সুপারম্যান গানের বুলেটের থেকেও বেশি স্পিডে উঠতে পারে। এসব ছাড়াও সুপারম্যান নিজের চোখ দিয়ে হিট ভিশনকেও ছাড়তে পারে। এসব ছাড়াও সুপারম্যান যে কোনো বস্তুর আর পারকেও দেখে নিতে পারে, এমনকি সে অনেকটাই দূর থেকে আসা সাউন্ডকেও অতি সহজে শুনতে পারে এবং সুপারম্যান জলের মধ্যেও শ্বাস নিতে পারে এবং সুপারম্যান পেসের মধ্যে অক্সিজেনকে ছাড়াও বেঁচে থাকতে পারে। এসব ছাড়াও সুপারম্যান সুপার ব্রেথকেও ব্যবহার করতে জানে, যেখানে সে একটি ব্রেথের সাহায্যে সবকিছুই জমিয়ে রাখতে পারে। সুপারম্যান এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে পারমাণবিক বোমার এক্সপ্লোজারকেও সে সহ্য করে নিতে পারে এবং সুপারম্যান চাইলে সূর্যেরও আরপার যেতে পারে এবং ডিসি কমিকের মধ্যে সুপারম্যান এটিকে করেও ছিল। সুপারম্যান তো গড নয়, কিন্তু তার পাওয়ার এবং এবিলিটি গডের সমতুল্যই হয়ে থাকে এবং সুপারম্যানের পাওয়ার লিমিটলেস হয়ে থাকে এবং এই পাওয়ার এবং এবিলিটির সাহায্যে সুপারম্যান পুরো জাস্টিস লিগের সমস্ত মেম্বারকেও হারিয়ে দিয়েছিল। সেটিও শুধুমাত্র একবার নয়, অনেকবার। এবং একবার সুপারম্যান তার ফিজিক্যাল ফর্মকে ব্যবহার করে প্ল্যানেটকেও পুশ করে দিতে পেরেছিল এবং একবার সুপারম্যান 6 ডাইমেনশনের জীবকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। কিন্তু এতটা পাওয়ার এবং এবিলিটি থাকার পরেও সুপারম্যানের কাছে একটি উইকনেস রয়েছে। সেই উইকনেসটি হলো ক্রিপ্টোনাইট। ক্রিপ্টোনাইট হলো এমন একটি মেটেরিয়াল যেটি শুধুমাত্র সুপারম্যানের গ্রহ ক্রিপ্টোনিয়াম প্ল্যানেটের মধ্যেই পাওয়া যায় এবং এই মেটেরিয়ালের কন্ট্যাক্টে আসার পর সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, যার ফলে তখন সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটি একটি সাধারণ মানুষের মতোই হয়ে যায়। এগুলোই ছিল সুপারম্যানের পাওয়ার এবং উইকনেস। এবার জানা যাক সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যান দুজনেই অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল এবং এদের পাওয়ার এবং এবিলিটি গডের মতো হয়ে থাকে এবং এই দুটো ক্যারেক্টারের কাছেই একটি মেজর উইকনেস রয়েছে। এখনো পর্যন্ত লাইভ অ্যাকশন মুভিগুলোর মধ্যে ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যানের মধ্যে লড়াই হয়নি, কিন্তু ডিসি কমিকের মধ্যে ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যান অনেকবারই লড়াই করে ফেলেছে এবং যখনই কমিকের মধ্যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে লড়াই হতো তখন ব্ল্যাক অ্যাডাম প্রত্যেকবারই সুপারম্যানকে মেরে দিতে চেয়েছিল এবং এটাকে করার জন্য ব্ল্যাক অ্যাডাম নিজের সমস্ত পাওয়ারকে ব্যবহার করেছিল। কিন্তু সুপারম্যান ব্ল্যাক অ্যাডামের সাথে লড়াই করার সময় শুধুমাত্র সে ব্ল্যাক অ্যাডামকে থামানোরই চেষ্টা করত, তাই সে ব্ল্যাক অ্যাডামের সাথে লড়াই করার সময় কখনোই নিজের ফুল পোটেনশিয়ালকে ব্যবহারই করেনি। এই জন্যই আপনারা সুপারম্যানকে ব্ল্যাক অ্যাডামের থেকে বেশি শক্তিশালী মনে করতে পারেন। এসব ছাড়াও ডিসি ইউনিভার্সের একটি অল্টারনেটিভ ইউনিভার্সের মধ্যে ট্রাই সিন্ডিকেট নামক সুপার ভিলেনের এমন একটি টিম এক্সিস্ট করত যেটি মেন ইউনিভার্সের জাস্টিস লিগের থেকে পুরোটাই উল্টো। তাই ওই ইউনিভার্সের মধ্যে সুপারম্যানেরও একটা ইভেল সুপারম্যান রয়েছে যার নাম হলো আল্ট্রাম্যান এবং এই আল্ট্রাম্যান ব্ল্যাক অ্যাডামের সাথেও লড়াই করেছিল এবং যখন আল্ট্রাম্যানের সাথে ব্ল্যাক অ্যাডামের লড়াই চলছিল তখন আল্ট্রাম্যান অতি সহজেই ব্ল্যাক অ্যাডামকে হারিয়ে দেয়। কিন্তু এরপরে যখন সুপারম্যানের সাথে আল্ট্রাম্যানের লড়াই হয় তখন সুপারম্যান অতি সহজেই আল্ট্রাম্যানকে হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, তাই আমার মতে ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যানের এই লড়াইকে সুপারম্যানই জিতিয়াবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।